এই রবিউল আউয়াল মাসে আমার নবী এসেছে বিদায় আমরা কোরআন পেয়েছি। এ কোরআন কোনো নবীর ছিল না। এই কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আগের নবীর বিভিন্ন কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জাবুর, বিভিন্ন সহিফা, ওজিফা তাদের ছিল, কিন্তু কোরআন ছিল না। এই কোরআন আমার নবীর মুজিজা, এই কোরআন আমার নবীর বৈশিষ্ট্য। এই রবিউল আউয়াল মাসে আমার নবী এই জমিন আসার কারণে আমরা কোরআন পেয়েছি, আমরা সিয়াম পেয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আসার আগে কোনো নবীর 5 ওয়াক্ত নামাজ ছিল না। কোন নবীর নামাজ ছিল এক ওয়াক্ত। হযরত আদম আলাইহিস সালামের নামাজ ছিল শুধু ফজরের ওয়াক্ত। ওনার জামানে কি ছিল? শুধু ফজরের ওয়াক্ত তার বিধান ফরজ ছিল। এক একটা নবীর এক একটা নামাজ এক এক ওয়াক্তই ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ কোন নবীর ছিল না। এটা আমার নবী এই মাসে আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রব্বে করিম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর ইশারের নামাজ ছিল না। ইশারের নামাজ এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এই নবী এমন নবী যে নবী এই রবিউল আউয়াল মাসে এই জমিন এসে দুনিয়ার যত অন্ধকার জুলুমিয়ত, দুনিয়ার যত পাপাচারী সব দূর করে দিয়ে এই জমিনে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই জমিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। এই নবীর কারণে আমরা সব পেয়েছি। এই নবীর কারণে আজকে ভূখমণ্ডল রহমতে ভরপুর। এই জমিনে নবী আসার কারণে আমরা সব পেয়েছি। শুধু আমরা না, গাছপালা, নদী নালা, মাছ, সমুদ্র, আসমান আর জমিনের যত বাসিন্দা আছে সবই এই নবীর আগমনের কারণে সবই ভরপুর, সবই রহমতে ভরপুর, সবই বরকতময় লাভ করেছে শুধু এই রবিউল আউয়াল মাসে আমার নবী আসার কারণে। এই নবী এমন নবী যেই নবী আসার কারণে গোটা জাতির জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রব্বে করিম কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বে করিম বললেন, দুনিয়ার বুকে তোমাদের কাছে আমি এমন একজন আমার বার্তাবাহক পাঠিয়েছি দুনিয়ার বুকে, যেই নবী, যেই রাসূল গোটা জাতির জন্য রহমত। শুধু দুনিয়াতে রহমত নয়, আমার নবী কিয়ামতের ময়দানে রহমত। সমস্ত নবীর এক একটা দোয়া ছিল, এক একটা এক্সট্রা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। যেই নবী যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সব নবীর আল্লাহ তাআলা এক একটা বৈশিষ্ট্য দিয়েছিল। নবী যদি কোনো দোয়া করে কোনো বিশেষ অঙ্গে সেটা আল্লাহ তাআলা কবুল করত। কিন্তু সব নবীরা দুনিয়ার বুকে সেই দোয়া করে গিয়েছে। কিন্তু আমার নবী এত রহমতময় নবী, যেই নবী ওই দোয়াটা দুনিয়ার বুকে করে নাই, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন বেঁধে যাবে, আমার গুনাহগার উম্মত যখন ইয়া নাফসি বলবে, ওই কিয়ামতের কঠিন মুহূর্তের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা রেখে দিয়েছে। লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবাদ দাওয়া। সব নবীদের এক একটা বৈশিষ্ট্য আলাদাভাবে দোয়া ছিল, যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা কবুল করত। ওই দোয়াটা সব নবীরাই দুনিয়াতে করে গেছে, কিন্তু আমার নবী সেটা করে নাই। আমার নবী বলেন, আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলবে, আমি সেই কিয়ামতের কঠিন মুহূর্তের জন্য আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী রবিউল আউয়াল মাসে এসেছে। আমরা আনন্দ না? তবে আনন্দ রসুলের দুইটা দিক আছে। একটা হলো রসুলের সিরাত, আরেকটা হলো রসুলের সুরত। রসুলের সৌরত থেকে আমরা কোনো কিছু শিকার নাই। রসুলের সৌরত আমরা কেউ গঠন করতে পারবো না। তবে হ্যাঁ, রসুলের সিরত থেকে আমরা রসুলের যত মর্যাদা ছিল, রসুলের চাল চলন, মুআমালাত, মুআশারাত, আমরা রসুলের সিরত থেকে সেটা গঠন করতে পারবো, কিন্তু সৌরত থেকে গঠন করা যাবে না।
আম্মা জান আমেনা বললেন, আমি যখন নবীর দিকে তাকালাম, নবী কি যেন গুনগুন করে পড়তেছে, আর পরে আঙ্গুলটা উপর আকাশের দিকে তুললেন। বিজ্ঞানীরা বললেন, যেই নবী আকাশের দিকে আঙ্গুল তুললেন, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যখন ওই চাঁদের মধ্যে যায়, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় ওই চাঁদটি 2 টুকরা হয়ে গেল। বিজ্ঞানীরা এত বছর, এত জামানা গুজরে যাওয়ার পর বিজ্ঞানীরা এই মুহূর্তে বললেন, নবী যে বললেন আমি আঙ্গুল তোলার কারণে চাঁদ 2 টুকরা হয়ে গেল। বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত এটা বিশ্বাস করতে পারে নাই। তার ইশারায়, আঙ্গুলের ইশারায় যে চাঁদ 2 টুকরা হয়ে যায়, এটা কি সম্ভব? কিন্তু এত বছর পর, এত যুগ পাড়িয়ে যাওয়ার পর যখন বিজ্ঞানীরা ওখানে যায়, দেখে চাঁদ 2 টুকরো এখনো পর্যন্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর বৈশিষ্ট্য। এই নবী এমন নবী, জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে চলে যায়। এই নবী এমন নবী, যেই নবী আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো করে দেয়। এমন নবী, যেই যে কোনো বিষয় যদি হ্যাঁ বলে সেটা হালাল হয়ে যায়, কোনো বিষয় যদি না বলে সেটা হারাম করে দেয় কে? সেই জন্য নবী এই জমিন এসেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কিংবা 9 তারিখ সোমবার দিন। কোনো সন্দেহ নাই, সোমবারে যে আমার নবী এই জমিন এসেছেন, কোনো সন্দেহ নাই। আমার নবীকে যখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? কি কারণে আপনি রোজা রাখেন? আমার নবী এই জমিনে যতদিন ছিল, প্রতিটা সোমবারে, প্রতিটা বৃহস্পতিবারে আমার নবী রোজা রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পারবো না, এটা নবীর বৈশিষ্ট্য, এটা আমাদের দ্বারা সম্ভব না। তো নবী সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবারা যখন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবী জবাব দিলেন যে আমি রোজা রাখি, আমি এই জমিনে সোমবারে আগমন করেছি, তার শুকরিয়ায় আমি রোজা রাখি। এই সোমবারে এই জমিনে আমার উপর আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছিল হেরা গুহায়, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এই জন্য আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। তার মানে বোঝা গেল, আমার নবী যে এই জমিনে এসেছে 10 তারিখ কিংবা 9 তারিখ 12 তারিখ, যদিও বা মতভেদ ইখতিলাফ থাকে, কিন্তু আমার নবী এসেছে কোন দিনে? সোমবারে। কোন দিনে? সোমবারে। সেই জন্য আমরা সোমবারে রোজা রাখার চেষ্টা করব, এটা সুন্নাহ। এই জন্য ইসলামের মধ্যে জন্মদিন পালন করা, বিজয় উল্লাস করে ওই যে কেক কাটা, বিভিন্ন খ্রিস্টান ইহুদিদের মতো রাস্তায় জুলুস বের করা, এটা ইসলাম ধর্মে কখনো সাপোর্ট করে না। ইসলাম ধর্মে বলে তুমি যেই দিন জন্ম হয়েছো সেদিন আল্লাহর কাছে তুমি শুকরিয়া করে একটা রোজা রাখো। না হয় তুমি যেই দিন জন্ম হয়েছো, যেই দিন এই জমিনে তুমি এসেছো, ওই দিনের শুকরিয়াতে তুমি এতিমদেরকে খাবার দাও। ওই দিনের শুকরিয়ায় তুমি আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে যত শুকরিয়া করবা, যত নফল নামাজ পড়বা, তত আল্লাহর কাছে চলে যেতে পারবা। এই সুখ সাধারণ মানুষের সুখ থাকবে না, এই কলব সাধারণ মানুষের কলব থাকবে না, এই এই জমিনে যে আছে এটা সাধারণ মানুষের মধ্যে থাকবে না। যারা ওলি আল্লাহ, এদের সুখ হয়ে যায় নূরুল্লাহ, এদের কলব হয়ে যায় নূরুল্লাহ। এদের যখন জমিনে দেয়, এটা ওই যে জান্নাতের বাগিচার মধ্যে দেয়, সেটা আল্লাহ তাআলা তাদেরকে ওই নিয়ামত দেয়। এই জন্য শুকরিয়া করবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু জিরাআন। কেউ যদি আমার জন্য 1 বিঘত আগায়, কেউ যদি একবার আমার শুকরিয়া করে, আমি আল্লাহ তার জন্য 1 হাত এগিয়ে যাই। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বা'আন। কেউ যদি আমার 2 বার শুকরিয়া করে কিংবা 1 হাত এগিয়ে আসে, আমি তার জন্য 2 হাত এগিয়ে যাই। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু জিরাআন। وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي آتيته هرولة। কেউ যদি আমার জন্য
পা পা করে হেঁটে যায়, আমার কুদরত আমার রহমত তার জন্য দৌড়ে যায়। কেউ যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য এক কদম মারে, রহমতের ফেরেশতা তার জন্য 2 কদম মারে। কেউ যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর শুকরিয়া করার জন্য এই জমিনের এত নিয়ামত, আলো বাতাস, এই যে এত যে রিজিক, গাছ ফসল তুমি ভোগ করতেছো, এগুলার শুকরে যখন একটা সেজদা জমিনে দিবা, ফেরেশতা তোমার জন্য 10 বার সেজদার সওয়াব লিখে দেয়। একবার যখন তুমি নবীর নাম ধরবা, তোমার জন্য রব্বে করিম 10 বার দরুদের সওয়াব লিখে দেয়। বিশ্বনবী সেই জন্য হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার নামে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 10 বার দরুদের সওয়াব দান করে। আবার যদি কেউ আমার নবীর নাম শুনে দরুদ পড়তে বলে যায়, কিংবা ইনকার করে, কেউ যদি জানার পরও কুফরি করে, স্বীকারতে না আসে, তাহলে সে কুফরি করলে ঈমান থাকবে না। আর যদি কেউ বলে, যদি আমার নবীর নাম শোনার পরও দরুদ না পড়ে, এই জমিনের মধ্যে সেই যতই দোয়া আল্লাহর কাছে কবুল হোক না কেন, সেই যতই দোয়া করুক না কেন, একটা দোয়াও আসমানের আরশে লৌহ মাহফুজে গিয়ে এটা ধাক্কা দেয় না। লৌহ মাহফুজে আপনি দোয়া করবেন, মানুষ বলে যে আমি দোয়া করেছি, হুজুর আমি খতম পড়াইছি, হুজুর আমি নামাজ পড়েছি, হুজুর আমি আজকে গোটা রাত মোনাজাত করেছি, চোখের পানি ফেলেছি, আমি কান্নাকাটি করেছি, কিন্তু আমার দোয়াটা কবুল হয় না কেন? কেন কবুল হয় না? শোনেন, আপনি আল্লাহর কাছে যতই দোয়া করেন না কেন, আপনার দোয়া কবুল হয় না কেন? তার 2টা কারণ। তার কয়টা কারণ? 2টা। একটা কারণ হচ্ছে, আপনি যে দোয়া করতেছেন আল্লাহর কাছে, তার মধ্যে হয়তো আপনার শরীরটা, জিসিমটা নাফাক অবস্থায় ছিল। কেমন? আপনি উযু করেছেন, গোসল করেছেন, এটা পাক পবিত্র নয়, এটা আপনার কুষ্টি চামড়া, এগুলো পাক পবিত্র করেছে। আপনি যে তার আগে হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যজনকে লুটপাট করে খেয়েছেন, অন্যজনের জায়গা মারি খেয়েছেন, দখলতবাজি করে অন্যজনের টাকা খেয়ে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, সেজদা দিবেন, যাকাত দিবেন, যতই সৎকা করেন না কেন, ওই দোয়া আল্লাহর কাছে কবুল, ওই সৎকা আল্লাহর কাছে কবুল হবে না। আপনার শরীরটা যদি, জিসিমটা যদি নাফাক থাকে, এখানে যদি হারাম থাকে, আপনার বতন যদি হারাম হয়ে বসে থাকে, আপনি যতই দোয়া করেন না কেন আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার, আমরা দোয়ার ক্ষেত্রে গিয়ে নবীর নামটা উচ্চারণ করতে ভুলে যাই। এটা বড় মারাত্মক। নবী বলেন, দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর নাম নিয়ে কিয়ামত পর্যন্ত উচ্চারণ করতে থাকে, তার দোয়া, তার কোনো কাজ দুনিয়ার বুকে সফল হবে না, কিয়ামতের ময়দানে সফলতা আসবে না। যদি আপনি কোনো দোয়াতে, কোনো কাজে, কোনো কর্মে আপনি যদি নবীর নাম উচ্চারণ না করেন, ওই দোয়া, ওই কাজ আল্লাহর কাছে কখনো কবুল হবে না। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার নাম পড়তে বলে যায়, কেউ যদি আমার নাম উচ্চারণ করতে বলে যায়, সেই জন্য জান্নাতের রাস্তাও বলে গেল। মান নাসিয়া সালাতা আলাইয়া খতিয়া তরিকাল জান্নাহ। কেউ যদি আমার নাম উচ্চারণ করতে বলে যায়, কেউ যদি আমার নামে দরুদ পড়তে বলে যায়, সেই জন্য জান্নাতের রাস্তা বলে গেছে। এই জন্য আপনি সারাক্ষণ, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যতই বলুক না কেন, কোনো কাজে আসবে না। এই জন্য দোয়া কবুল হয় না কেন? একমাত্র আপনাকে বুঝতে হবে, আপনি দোয়া করার আগে, আপনি নামাজ পড়ার আগে, আপনি যাকাত দেওয়ার আগে, আপনি সদকা দেওয়ার আগে, আপনি যাই করেন না কেন ইসলামের শরীয়ত সম্মত, আপনার শরীরটাকে আপনাকে কি করতে হবে? হালাল করতে হবে, এটা পবিত্র করতে হবে। 2 নাম্বার, আপনাকে সমস্ত কাজে কর্মে নবীর নামকে মহাব্বতের সহিত উচ্চারণ করতে হবে। নবীর নামকে ভালোবাসে, একটু নবীকে এত ভালোবাসতে হবে, আপনি আপনার শরীর থেকে নবীর নামে দরুদ পড়তে আপনার ভালো লাগে, সেরকম ভালোবাসতে হবে। বিশ্বনবী সেই জন্য বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
এই দুনিয়ার বুকে যত ব্যক্তির ছেলে সন্তান আছে, মা বাবা আছে, মাল দৌলত আছে, দুনিয়া আছে, মহারাজ আছে, ক্ষমতা আছে, সব কিছু থাকার পরেও যদি নবীকে ভালোবাসতে না জানে, এই দুনিয়ার যত ক্ষমতা, ছেলে সন্তান, মায়া মমতা, দুনিয়ার যত আপনার আরামায়েশ কোনো কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে নবীকে বেশি ভালোবাসেন না।